বাজারে কাঁচা তরকারির দাম প্রচুর। আসলে একটা সময় দেখা যাবে যে আমাদের বাজারে আসাটাই কঠিন হয়ে যাবে। সবচেয়ে বড় জিনিসটা এখন হলো নিত্যপণ্য জিনিসের দাম কমাতে হবে, যেটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মাঝখানে বেশ ভালোই ছিল। বস্তা প্রতি মনে করেন কেজি প্রতি 2-1 টাকা প্রতি কেজিতে কমছে, তবে যেই ভাড়া বাড়ছে এই ভাড়া 2 টাকা 1 টাকা কমানোটা তো কমানা বাবা। সবজি 100 টাকার নিচে কোনো সবজি নেই, কোনো সবজি নাই। ঝিঙ্গা 100 টাকা, সব 100 টাকা। পেঁয়াজের দাম বাড়া মানে ডিফিকাল্ট। সো আমার মনে হয় এগুলো একটু নজর দেওয়া উচিত। সব কিছুর সাথে সবচেয়ে বড় জিনিসটা এখন হলো নিত্যপণ্য জিনিসের দাম কমাতে হবে, যেটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মাঝখানে বেশ ভালোই ছিল, মোটামুটি নিয়ন্ত্রণে ছিল দাম, অনেক দিন নিয়ন্ত্রণে ছিল। তো এখন এগুলো দেখতে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, ঠিক আছে, বাট এখন মোকাবেলা করতে হবে এই জিনিসগুলো। আমি মনে করি সামনে যেহেতু ইলেকশন হবে, তো এগুলো একটা ইফেক্ট পড়বে যে কোনো ইসের উপরেই আর কি। বাজারে কাঁচা তরকারির দাম প্রচুর। এক্ষেত্রে মরিচ 200 টাকা কেজি। আদার্স যে তরকারিগুলো আছে, পটল, ঝিঙ্গা, ধুন্দুল, শসা থেকে কচু সরি শুরু করে সব কিছুর দাম বেশি। বাজারের অবস্থা, বাজার যদি বাজেট যেটা নিয়ে আসে, মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে। দেখা যাচ্ছে না, আমি বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে, যে কাজ আমার ওই পরিমাণের টাকা সংকুলন হচ্ছে না বাজার করতে এসে। তো যাই হোক, আসলে যদি এভাবে চলতে থাকে আসলে আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। আমাদের আয়ের যে উৎস, সে উৎস যদি না বাড়ে, তাহলে আসলে একটা সময় দেখা যাবে যে আমাদের বাজারে আসাটাই কঠিন হয়ে যাবে। আর আজ থেকে ধরেন আরো 10 দিন আগে সবজির দাম কমে আসছিল। এই 10 দিনের ভিতরে মানে বাইরে আপনার সবজির দাম মোটামুটি প্রতি কেজিতে 10 থেকে 15-20 টাকা প্রতি কেজিতে বাড়ছে। আর সবজির কেজি বর্তমানে 70-80 টাকার উপরে। আর অন্যান্য সময় আসছিল আপনার 60 টাকার নিচে, এখন বর্তমানে 80 টাকা সবজির কেজি বর্তমানে। ভাই, গত সপ্তাহে লাল ডিম ছিল 140 টাকা ডজন, এই সপ্তাহে 140 টাকা ডজন আছে। সাদা মুরগির ডিম গত সপ্তাহে 125 টাকা ছিল, এই সপ্তাহে 130 টাকা হয়েছে। আর হাঁসের ডিমটা একটু দাম অনেকই মোটামুটি ভালোই বাড়ছে, 230 টাকা ডজন হাঁসের ডিমের। হাঁসের ডিম এখন তো গ্রামে এমনি পানির সিজন, তো হাঁস আটকানো থাকে, ডিম এই সিজনে প্রত্যেক বছরই কম হয়, তার জন্য এই ডিমের দামটা আবার বেশি। গত 2 সপ্তাহ আগে দামের যে ঊর্ধ্বমুখীটা ছিল ওইটা এখন নেই, এরপরে তো স্থিতিশীল একটা অবস্থা ছিল, এখন বর্তমান কমতেছে। তখন কমার্শিয়ালটা বাজারে যদি এসে পড়ে এবং এলসি চালগুলো বাজারে ঢুকে, তখন অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় আরও কম হবে। দেখা যায় আগের কেনা আছে, বেশি দামের কেনা আছে, অনেকে লস দিয়ে বিক্রি করবে না, এই ক্ষেত্রে হয়তো দামটা এখনও আসে না। আর যে নতুন চাল যে দাম কমছে, কমার্শিয়ালটা বাজারে প্রবেশ করলে ইনশাল্লাহ আবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বস্তা প্রতি মনে করেন কেজি প্রতি 2-1 টাকা প্রতি কেজিতে কমছে, তবে যেই ভাড়া বাড়ছে এই ভাড়া 2 টাকা 1 টাকা কমানোটা তো কমানা বাবা। যেমন 72 টাকা 70 টাকার মিনিংয়ে হয়ে গেছে 80-82 টাকা। তো এখন যদি 2 টাকা 1 টাকা প্রতি কেজিতে কমে, এটা তো কম বলা যায় না, তবে বাজারটা একটু এখন নর্মাল আছে আর কি।